অনেকদিন পর বাড়ির বড় ছেলের বিয়ে, তো সেই জন্য সব ভাইঝিরা মিলে নেল এক্সটেনশন করিয়েছে এবং আমাকে দিয়ে অনেক মেহেন্দি করিয়েছে। সারা রাত ধরে প্রায় মেহেন্দি করেছি। তারপরের দিনে গায়ে হলুদ পর্ব স্টার্ট হয়ে গিয়েছিল। খুব মজা হচ্ছিলো ভাইপোকে নিয়ে। মা ঘণ্টা বাজাচ্ছিল, মনে হচ্ছে পুজো হচ্ছে, বিয়ে হচ্ছে না। তো তারপরে সবাই বাড়িতে অনেক আত্মীয় এসেছিলো, অনেক দিদিরা এসেছে। খুব আনন্দ করেছিলাম। দিয়ে অনেকদিন পরে দিদি আমাকে খাইয়েও দিচ্ছিলো। আমার ছোটো ভাইপোটাকে নিয়ে সবাই আনন্দ করছিল, খুব মজা করছিল, তাকে বোঝাচ্ছিল বিয়েবাড়ি কী জিনিস। তারপরে আমরা তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে চলে গিয়েছিলাম। মেয়ের বাড়িতে আমরা তত্ত্ব নিয়ে প্রবেশ করছিলাম, ভিডিও করলাম তখন একটু। তারপরে আমরা কনের সাথে ওদের পুকুর পাড়ে অনেক ছবি তুললাম, ফটোশ্যুট করছিলাম। ভালো লাগলো। আমার ভাইঝি, দুষ্টু ভাইঝিটা আমাকে ডিস্টার্ব করছিল, ছবি তুলতে দিচ্ছিল না। তারপরে আমরা ফিরে এসে আবার আমার ভাইপোর গায়ে হলুদের রিচুয়ালস পালন করছিলাম। আমরা একটু ভিডিও করছিলাম ঢং ঢং করে, এই যে সবাই মিলে। তারপর আমার ছোটোটাকে নিয়ে একটু ফটো তুললাম। তারপর বাড়ির সবাই মিলে ছবি তুলছিলাম, সব মিলিয়ে খুব আনন্দ করছিলাম। অনেক ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বিয়েবাড়িতে পৌঁছেছিলাম রাতের দিকে, অনেক রাত হয়ে গিয়েছিল। ভিডিও করতে পারি না, কিছু স্টিল ছবি নিয়েছিলাম। তারপর আমার ভাইপো ভাইঝিরা সব খাচ্ছিল, ওদের সাথে একটু মজা করে ভিডিও করছিলাম। বিয়েবাড়ির দিন শেষ হলো, বিয়ের দিন শেষ হয়ে গেল। তারপরের দিনে বউ বাড়িতে এলো, দুধ পোড়ার রিচুয়ালস হলো, তারপরে বরণ করা হচ্ছিল ওকে, অনেক রকম নিয়ম করে সবাই মজা করছিল, খুব আনন্দ হলো। আমার ছোটোটাও বিয়ে দেখছিল, মজা হচ্ছিল। তারপরের দিনে আমরা বৌভাতের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছিলাম। এই যে স্টিল কিছু ছবি তুলেছি দিদিদের সাথে, বউয়ের সাথে, বৌদি দাদা ভাইদের সাথে এবং দিদিদের সাথে। অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। বিয়েবাড়ি শেষ হয়ে গেল। রাত্রের দিকে একটুখানি ভিডিও করে আমার বিয়েবাড়ি শেষ হয়ে গেল। গুড নাইট।